সজল ঘোষ এখানে রয়েছেন আমার সঙ্গে। সজল দা, কি বলবেন? মানুষ দা বলছিলেন পবিত্রতার কথা, পবিত্রতা আর মমতা দুটো একসাথে যায় না। আমি এটা আপনাকে বলি, 1000 কুম্ভে ডুব দিলেও শুদ্ধ হতে পারবেন না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা বাংলা সব মানুষ জানে। আমি বলি যে স্টেজের মাথায় শেড 21শে জুলাই দেন না কেন? এই প্রথম 21শে জুলাই সম্ভবত আমার স্মরণকালের মধ্যে যেবার বৃষ্টি হয়নি, তা না হলে প্রতি 21শে জুলাই বৃষ্টি হয়, উনি ভিজে পান্তুয়ার মতন হয়ে গিয়ে উনি তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে এই আকাশ থেকে এ কাঁদছে, শহীদরা কাঁদছে, জনগণ কাঁদছে, ভগবান কাঁদছে, এ কথা বলেন। আজকে উনি বলছেন সেট দাওনি কেন? আচ্ছা আপনি আমায় বলুন তো, যদি আপনার বৃষ্টি থেকে বাঁচতে গেলে চাদর লাগে তাহলে ছাতা নিয়ে বের হন কেন? আপনাকে এটা ভাবতে হবে তো। এগুলো প্রত্যেকটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট, আপনি যদি ভাবেন তাৎক্ষণিক না, প্রত্যেকটা ভাবনা চিন্তা করে করা, তৈরি করা। আপনি বলুন একদম 200%। আগে দেখুন যতক্ষণ হেঁটে এসছেন তখন মাথায় ছাতা ওইসব কিছু নেই, চাদর নেই। স্টেজে ওঠার আগেই চাদর কেন? আমি জাস্ট প্রশ্ন করছি এটা কেন? আর চাদরও একটা পরার স্টাইল আছে। চাদর আপনি যদি নেন, আমি যদি নিই, আমার বাড়ি আমরা ঘুমটাও না নাই বলছি ওনার স্টাইলটা আমি দেখি শুন, এরকম ভাবে নিয়ে কান থেকে কানটা ফাঁক করে বার করে রেখে পেছন দিকে, এই যে স্টাইলটা, এটা কাদের স্টাইল? এমনি এমনি ওনাকে কেউ খালা ফুপা বলেন না, আর বললে আজকাল রাগও করেন না, উনি মেনে নিয়েছেন বিষয়টা। আমার বক্তব্য হচ্ছে আপনার নাকি জ্বর হয়ে যাবে। আচ্ছা ঘাটালে আপনি কদিন আগে গেছিলেন, যেখানে একটুও বৃষ্টি ছিল না, সেই সময় কিছু ছিল না, আপনি খিঁচমেরি ফটো করার জন্য জলের ভেতরে নেমে গেছিলেন, জ্বর আসেনি? শুনুন, এই দোষটা অন্য কারণ না, এই দোষটা আমাদের। এই দোষটা শুধু আমাদের, যারা আমরা হিন্দু বাঙালি। 35 বছর ধরে সিপিএম আমাদের শিখিয়ে দিয়েছে যে হিন্দু বাঙালি বলে কিছু হয় না, ধর্মনিরপেক্ষ হিন্দু হয় আর ধর্মপ্রাণ মুসলমান হয়। আমি আপনাদের বলি, আপনি তৃণমূল হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি বাঙালি, আপনি ভারতীয়, আপনি হিন্দু যদি হন, তাহলে হিন্দু ধর্মের অনুষ্ঠানে, এখানে তো উৎসবের ব্যাপার নেই, ধর্মের অনুষ্ঠান হচ্ছে, আপনি বলি ধর্মের অনুষ্ঠানে মুসলিমরা কখনো এই জিনিসটাকে সহ্য করবে না এবং তাদেরকে সেলাম জানানো উচিত, তাদের প্রণাম জানানো উচিত। তারা তাদের ধর্মটাকে নিষ্ঠার সঙ্গে পালন করে, আর আমরা আমাদের ধর্মটাকে উৎসবের নামে পালন করতে চাই। এইভাবে আমাদের বোঝানো হয়েছে এতদিন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। ধর্মের মধ্যে উৎসব থাকে, আমি বলছি না ধর্মে পুজোর জায়গায় উৎসব, উৎসবের জায়গায়, আমি বলছি ধর্মের ক্ষেত্রে তো চলছে এই ফাজলামোটা, ধর্মের ক্ষেত্রে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে কি চণ্ডী পাঠ করেন আমাকে বলুন তো, কি চণ্ডী পাঠ করেন, কি সরস্বতী মন্ত্র পড়েন, মন্ত্র নিয়ে চণ্ডী পাঠ নিয়ে প্রত্যেকটা জায়গায় ছেলে খেলার জায়গায় নামিয়ে দিয়েছেন উনি। ছেলে খেলার কারণ আমরা প্রতিবাদ করি না, আমাদের কিছু যায় আসে না, আমাদের গায়ে ফসকা পড়ে না, আমাদের কোনো সমস্যা হয় না, আমরা এগুলো হেসে হেসে এগুলোকে অ্যাকসেপ্ট করিনি। আমরা ভাতা, স্ত্রী, সাথী, ভাতার মধ্যে ব্যস্ত রয়েছি, আমরা খুশি রয়েছি, আমার কিছু যায় আসে না এতে। আমরা বলি কি আমরা সেকুলার, এটা কি সেকুলারের নিয়ম? না না, ওটাতে আমরা গর্বিত বোধ করি, ওটাতে আমরা অহংকারী বোধ করি, ওটাতে আমরা গর্বিত বোধ করি। 35 বছর ধরে এটাই আমাদের শেখানো হয়েছে। প্রশ্ন হচ্ছে ধর্মের মঞ্চে যখন আপনি উঠেছেন, ওটা দুর্গাপুজোর আপনি সূচনা করছেন, যদিও পিতৃপক্ষে এই জিনিস করা যায় না, এটা পাপ। আমি বলছি আপনারা তো মমতা ব্যানার্জির কালী পুজো দেখেছেন, মমতা ব্যানার্জি কোথাও দুর্গা পুজোয় অঞ্জলি দিতে দেখেছেন? দেখেননি। এটা খুব উনি সচতুরভাবে করেন, এই বার্তাটা উনি পৌঁছে দেন যে আমি বাঁ হাত দিয়ে পুজো দিলাম, যে হাতে পুজিব আমি সেই একটা গাছ দেবতুল পানি, সেই হাতে পুজিব না কবি চ্যাংমুনি কানি, সেই বার্তা উনি দেন। হ্যাঁ, যে আমি করেছি, আমায় করতে হয়, আমি বাধ্য, তাই করেছি, আসলে আমি তোমাদের লোক, এই বার্তাটা উনি পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটান। আর এটা উনি ভুলে যান যে 70% মানুষ এতে যন্ত্রণা পায়, উনি ভুলে যান, ভাবেন বোধহয় সবাইকে আমি ভাতা দিয়ে কিনে নিয়েছি। ভাতা দিয়ে কেনা যায় না দিদিমণি। 88 কোটি ভারতবাসী, হ্যাঁ, তারা আমাদের কেন্দ্রীয় সরকারের রেশনের চাল পায়, তারা কি সেই চালকে সবাই আমাদের ভোট দেবে? ভাবে যদি লক্ষ্মী ভান্ডার দিয়েছি বলে মা লক্ষ্মীরা সব এই জিনিস সহ্য করবে, এটাও বেশি দিন হতে পারে না। আমরা সহ্য করে গেছি, বিনায়কদের কাছে আসছি, বিনায়ক আমরা সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আমি বললাম শুরুতেই এইটা বলে শুরু করেছিলাম, একটা খুব ভালো শব্দ সর্বংসহা, আমরা সর্বংসহা হয়ে গিয়েছি, সবকিছু সহ্য করতে শিখে নিয়েছি। আমি পারছি না, আজকে শোনাতে বাধ্য হচ্ছি একটা
বিনায়কদার কাছে আসার আগে আমি এর আগের কি জিনিস মানে বলি না সবকিছুর একটা সূত্রপাত হয়, কোথা থেকে একটু একটু করে ডোজ বাড়তে থাকে। দেখবেন অনেক সময় তো বলেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির ক্ষেত্রে অল্প একটু দিয়ে দেখা হয় যে সেটাকে শরীর নিচ্ছে কিনা, গ্রহণ করছে কিনা, তারপর একটু ডোজ বাড়াতে হয়। ঠিক আমরা ওই ছোট ছোট ডোজগুলো আসলে যেগুলো বড় বড় ছিল সেগুলো আমরা সহ্য করে নিয়েছি, সেই বড় বড় ধাক্কাগুলো আমরা সহ্য করে নিয়েছি, হেসেছি, আমরা মজা করেছি, আর সেটাকে একটা মজা হাসি মস্করার জায়গায় নিয়ে গেছি। কি মজা কি মজা কি মজা, আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে ভুল মন্ত্র বলেন, কি মজা কি মজা, আরে উনি তো এরকমই বলেন। একটা মস্করা, একটা হাসি, একটা ফাজলামো, তার জন্য তার মাসুল গুনতে হচ্ছে এবং ভবিষ্যতে আরো গুনতে হবে। সূত্রপাত কোথায় হয়েছিল শুনুন একবার। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা, ওং জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী, কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বড়দে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, মহিষাসুর নির্নাশ বিধাত্রী বড়দে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। ওটা আসছি। বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, চণ্ড মুন্ড বোধে দেবী, কালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধুকৈটব বিদ্রা মধুকৈটব বিদ্রা বিধাত্রী বড়দে দেবী চরাচর সারে, কুচশিষ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মোহভাগে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমঃ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।